দেখা করছি। চলো বাই বাই। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকালের রোজি। তো হচ্ছে আজকে আমি যাবো হচ্ছে বাইরে ঘুরতে। তো কোথায় যাবো কী যাবো সেগুলো আমি এখন একদম বলবো না, তো পুরো ব্লগটা দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপর আমি পৌঁছে গেলাম স্টেশনে, অ্যান্ড তারপর আমাদের জার্নিটা শুরু হয়। ট্রেনও চলে এসেছে। তারপরে ট্রেনে ওঠার পরেই আমি ভিডিওটা করেছি, অ্যাজ বহুত ভিড় ছিল। তো তারপরে চিপস খেয়ে নিলাম, অ্যান্ড সবজি নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। রুটিটা নেওয়া হয়নি, তার জন্য জোম্যাটোর থেকে রুটি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ট্রেনে এসে জোম্যাটো ভাইয়া রুটি দিয়ে গেছে। তো সেই রুটি আর সবজি দিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি ট্রেনে বসে। তোমরা এই স্টেশন দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি অ্যান্ড কিসের জন্য এসেছি। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি, অ্যান্ড বাবা গাড়ি ঠিক করতে গেছে, গাড়ি এসে হোটেলে যাওয়া যাবে। ফাজিলিকা 2-তে আমরা স্টে করেছিলাম। এবার হোটেলে তোমাদের পুরো রুম ট্যুর করে দিই যে আমাদের রুমটা কেমন ছিল এবং কোথায় আমরা ছিলাম আর কোন জায়গায় আমি ঘুরতে এসেছি। সবই আস্তে আস্তে জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো। শরীর রেস্ট করে বেরিয়ে গিয়েছি ঘুরতে। তো এখন একটু ওয়েট করো, আর কিছুক্ষণ পরেই জানতে পারবে আমি কোথায় এসেছি। হ্যাঁ জানি, বুঝতে পেরে গেছো তোমরা আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি তারাপীঠে। আর তখন তারা মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটা লাইভে দেখাচ্ছিল। তো সেটাই আমি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখে নাও তারাপীঠে তারা মায়ের সন্ধ্যা আরতি। দেখলেই তোমাদের মন একদম ভরে যাবে আর ভালো হয়ে যাবে। আর অবশ্যই তারাপীঠে এসো, বাট কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি আগেই বলে দেবো যেগুলো তোমরা তারাপীঠে এসে ফেস করতে পারো। আমি তারাপীঠ গিয়েছি, আমার খুবই ভালো লেগেছে, বাট কিছু বিহেভিয়ার্স আছে যেগুলো তারাপীঠে খুবই বাজে ছিল। তো সেটাও আমি তোমাদেরকে বলবো। তো তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল। তো তোমরা আগে সন্ধ্যা আরতিটা দেখে নাও। সন্ধ্যা আরতি দেখলে না একদম মনটা ভালো হয়ে যাবে তোমাদের। তো দেখে নাও তোমরা, তারপরে আমি বলছি যে কী হয়েছিল আমাদের সাথে। এখন না বললে আমি কিছুক্ষণ পরে বলবো। তো তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা লং হোক, কিন্তু আমি অনেক কিছু বলবো যেগুলো তোমরা কিন্তু তারাপীঠে এসে ফেস করতে পারো। তো আগের থেকে জেনে গেলে তোমাদেরই সুবিধা হবে। সন্ধ্যা আরতি দেখার পর আমরা নিচে চলে এসে পুরো মার্কেটটা ঘুরলাম।
গাইস, তো এখানে দেখো কত রকম মা তারার ফটো আছে। এই যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা একদম আসল মা তারা। তো এখানে যে মূর্তিটা, সেই মূর্তিটার দাম হচ্ছে 2000 টাকা। অ্যান্ড এখানে সব মূর্তিগুলো এত সুন্দর না, সবই নিয়ে নিতে ইচ্ছা করবে। দেখে দাও। তো এখানে তোমরা আগে এসে পান্ডাদের সাথে কথা বলে নিলে পুজো দিতে সুবিধা হয়ে যাবে। তো এখন আমরা পান্ডাদের কাছে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর মাতারে যে আরতিটা হয়েছে ওটা তো তোমরা দেখতেই পারলে, লাইভ দেখাচ্ছিল। তো এখানে অনেক কয়টা দোকান, এখানে দেখো যেমন এখানে বালা আছে কত রকম, দেখো সুন্দর সুন্দর জিনিস আছে। সো গাইস, তোমাদেরকে আমি সব দেখিয়ে দিয়েছি। মানে সব বলতে সব পুরোপুরি পারিনি, এত ভিড়ের মধ্যে পারা যায় না, কিন্তু এত দোকান, দোকান শেষ হবে না। ছোট গলি কিন্তু দোকানে ভর্তি, যা চাবে তাই পেয়ে যাবে। যদি পুজো দেওয়ার জন্য মালা ফুল কিছু চাও, যাওয়ার সময় পেয়ে যাবে। ভর্তি ভর্তি দোকান আছে। আর তোমাদেরকে আমি আরতিও দিয়েছি, সন্ধ্যা আরতিটা এত সুন্দর, লাইভও এখন দেখায়, খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা তো আজকে ঢুকিনি মন্দিরে, মানে ভেতরে ঢুকিনি, কিন্তু এই সুন্দর আরতিটা আজকে দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করালাম। তো তোমাদের কেমন লাগলো বলবে। আর যারা যারা তারাপীঠে আসবে, তারা পান্ডাদের ঠিক করে নেবে, ঠিক আছে? মানে এসে পান্ডাদের ঠিক করে নেবে, তাহলে পূজা দিতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আর বাকি ডিটেলস পরপর ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে লাগবে, তার জন্য তো দেখতে থাকো। অনেক ডিটেলস দেবো, সব জানতে পারবে এই ভিডিওতে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে দোকানে বসে আমি খেয়ে নিলাম চা এবং আলুর চপ। আলুর চপ বলতে হবে, তারাপীঠে আলুর চপগুলো খুবই সফট ছিল। আলুর চপটা আমার খুবই ভালো লেগেছে তারাপীঠে। তারপর খেয়ে নিলাম তারাপীঠের মোমো। বলতে হবে মোমো দারুণ ছিল খেতে, এন্ড সুপার ছিল। রাত্রে তারাপীঠে একটা হোটেলে বসে ডিনার করে চলে যাই আবার ফেরত আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের জন্য গুড নাইট গাইস, বাই বাই, লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে সকালবেলায়। তো গাইস, তো রাত্রি হয়ে গেছে, তো চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। তো চলো বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। গাইস দেখো, এত সকাল, মানে সকাল হয়ে গেছে, লাইক কয়টা বাজে, 9:46 বাজে, আর এখনো পর্যন্ত ও ওঠেনি। আমি উঠে গেছি অনেক আগে, ও ওঠেনি। তো চলো ওকে উঠিয়ে দেওয়া যাক। তো ভাই, এই পুজো দিতে যাবি না ভাই? আজকে পুজো দিতে হবে, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, ঠিক আছে? স্নান টান করে রেডি হয়ে নে, কারণ আজকে আমরা যাব। ইয়েস, আমার তো স্নান হয়ে গেছে, আর এখন আমি একে কিস দেব, বিকজ আমার প্রিয় ভাই। ওই দিকেরটা রাখা। সো গাইস, এখন আমরা করবো ব্রেকফাস্ট, চা আর চানাচুর দিয়ে। আজকে আমরা পুরো দিনটাই নিরামিষ খাবো, কেন কি আজকে আমরা পুজো দেব। তো পান্ডা পুরোহিত, ঠিক আছে, পুরোহিত বলেছে যে আমরা হচ্ছে চা চানাচুর এরকম হালকা ব্রেকফাস্ট করতে পারি, কোনো প্রবলেম নেই, শুধু নিরামিষ খেতে হবে সারাদিন। নিরামিষ মানে পুজো দেওয়ার পরে নিরামিষ না খেলেও হবে, বাট আমরা নিরামিষই খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
আউটফিট। আর এখন আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিই আর তোমাদের সাথে তারপরে দেখা করছি। তো চলো, বাই বাই। গাইস, এই যে এই ব্রেসলেটটা পরবো, দেখতে পাচ্ছ এটা আমি নিউ কিনেছি, এটা পরবো। ব্ল্যাকটা আছে, আর একটু ব্ল্যাক ব্রেসলেট, ওটা পরবো না। আর ইয়ারিংটা তো তোমাদের দেখালে আমি পরবো। তো ফটাফট ব্রেসলেটটা পরে নিই। তারপরে আমার চুল করা বাকি আছে। দেন আবার কাজলটা ভেবেছিলাম পরবো, বাট টাইম হবে না ততটা, যতটা ভেবেছি টাইম হবে না। থাক, এটাই যথেষ্ট। এটা এত ঢিলা কেন হচ্ছে? বাবা আসলে ঠিক করে দিন। যাই হোক, এই ব্রেসলেট আমি বাবার জন্য রাখি, আমি এটা পাচ্ছি না করতে। ভাবছি করে কানেরটা খুলে পরে নি ফটাফট। মোড়ের পারফিউমটা দিয়ে দে, এই যে। আর আমি এই রিংটা পরেছি, ওকে, রোজ প্রিন্টেড। হাইলাইটার দিয়ে দিই একটু। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে পুরো ভিডিওটা দেখা দেখা কি হলো। গাইস, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে এত ভিড়। আজকে আমরা 2000 এর টিকিট কেটেছিলাম, তো তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে। আর একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, বাট তারপরে আমরা 2বার পুজো দেওয়ার চান্স পেয়ে গেছি। তো পুরো জায়গাটা দেখিয়ে দিই। তো তারাপীঠে তোমরা জানোই যে ক্যামেরা অ্যালাউ নেই। তো তার পাশে একটি ছোট্ট মন্দির ছিল, যেখানে ছিল মা তারার একটি মূর্তি এবং শিবলিঙ্গ। তো আমি সবসময় যেখানে যাই না কেন আমি জিজ্ঞাসা করেই নি যে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই। তো এখানে বলেছে যে ক্যামেরা অ্যালাউ আছে, তাই আমি ভিডিও করেছি আর তারপরে আমি ফটোও তুলেছি কিছুক্ষণ। তো তারপর বলেছে বন্ধ করে দিতে, তো আবার আমি বন্ধ করে দিয়েছি। আর এমনি ক্যামেরা অ্যালাউ আছে, কিছু বলেনি আমাকে। আর মা, তারপরে তাকাও আমরা বেরিয়ে তাকাও তাকাও গেছিলাম তাকাও ভোগের উদ্দেশ্যে। আর তাকাও, এদিকে যেখানে তাকাও, ভোগ দেওয়া তাকাও, ধরে হচ্ছিল, তো তাকাও, আমরা ধরে যাবো তাকাও, ঠিক পিলারের বাইরে, ধরে অ্যাজ তাকাও। আমাদের একটু লেট হয়েছিল। তো ওখানে ভর্তি লাইন এসেছিল, সবাই বসে পড়েছিল অলরেডি। তো এবার পিলারের বাইরে বসলে তাদেরকে খাবার দেওয়া হয় না, তো পিলারের ভেতরেই বসতে হবে। তো তারপর আমরা উঠে গিয়েছি। তারপর আমরা যখন কিছুক্ষণ পরে আসি, তখন আমরা দেখি যে মন্দিরে হচ্ছে দাঁড়িয়েও হচ্ছে অনেকেও হচ্ছে খাবার নিচ্ছে, মানে একটা লাইন হচ্ছে। যারা পাচ্ছে না তাদেরকে হচ্ছে একটা আঙ্কেল সুযোগ করে দিচ্ছে ভোগ পাওয়ার। তো এই যে দেখতে পাচ্ছ যে ভোগগুলো, সেগুলো আমরা খুব ইজিলি পেয়ে গেছি বিনা বসে। তো আমাদের লাকটা এতটাই ভালো ছিল। তো ভোগটাও খুব টেস্টি হয়েছিল। এই অল্পটুক ভোগই খেলেই পেটটা ভরে গেছিল একদম। ভোগ বেশি লাগে না, ভোগ অল্প খেলেই, ঠাকুরের জিনিস অল্প খেলেই পেটটা ভরে যায় একদম। আর আমার ঠাকুর প্রসাদ খেতে অনেক ভালো লাগে। তো তারপর আমি বলছি আরো। সো গাইস, তো আমাদের তো পুরোই ঠিক করা ছিল, সে আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে। তো ওটা আমার বাবার চেনা পুরোহিত ছিল, তো তাই আমাদের সুবিধা হয়েছে। তো এই যে সব ভোগ দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদেরই ভোগ। তো এত ভোগ তো আমরা হচ্ছে নিয়ে আসতে পারতাম না শিলিগুড়িতে, অ্যাজ আমরা আমাদের আরো জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল আর ঘুরেছি। তো তার জন্য আমরা এই হোটেলে যারা কাজ করে তাদেরকে সব বাকি যেগুলো ভোগ বেঁচে গিয়েছিল তারা সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা খেতে পারে। আর ভোগে ছিল পোলাও, মাছ ভাজা, এখন কি মাছ ভাজা সেটা আমি জানি না, আলুর চিপস, বেগুন ভাজা, আর একটা ফুলকপির সবজি, ফুলকপির তরকারি, ভর্তি ভর্তি রসগোল্লা, তারপরে মাছের মাথাও ছিল। আর আরো কিছু ছিল, পায়েস ছিল, দেন একটা বাটি দই ছিল, ছিল। আর আমার মনে নেই কি কি ছিল, ব্যাস এতটুকুই মনে আছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম।
তো এখানে মাইকে আমার আওয়াজটা আসেনি, তো আমি এখন বলে দিচ্ছি। তো আমি রেডি হয়ে গিয়েছিলাম, বিকাল হয়ে গেছিল তাই ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরতে এসেছি তো অফকোর্স ঘুরবো। তো যেখানেই ঘুরবো না কেন সব তোমাদেরকে দেখাবো। এই সার্ভারটাই পড়েছিলাম, তো তারপর আমি নিচে নেমে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। আর তো উঠে গিয়েছি, এখন আমরা সাইড সিন ঘুরতে যাবো। সাইড সিনে কি কি আছে জানো তো? তারাপীঠে সাইড সিনে কি কি আছে? আমি তো ইসকন টেম্পল ইসকন টেম্পল যাবো। আর অনেক ঘোরার জায়গা আছে, আসবে এখানে সবাই দাঁড়িয়েই থাকে ফটো নিয়ে সাইড সিন করানোর জন্য, তো হয়ে যাবে তো। তারাপীঠের ব্যাপারে কিছু কিছু ভালো জিনিসও আমি দেখলাম, নদীটা তো দেখো, সেটাই তোমাদেরকে বলবো। নদীটা, নদী, তো আমরা যখন স্টেশন নদীটা, থেকে নদী। একটু এগিয়ে যাই তখনই সেখানে অনেকগুলো আঙ্কেল ছাড়ো এই দাঁড়িয়ে যে থাকে আর তাদের লাগবে আমার হোটেলের কার্ড নিয়ে। তো তোমরা চাইলে তাদের কার্ড নিয়ে তাদের হোটেল একবার ভিজিট করতে পারো, যদি পছন্দ হয় তাহলে থাকবে। কিন্তু মানে সবাইকে বিশ্বাস করা উচিত না, বাট আমরা এভাবেই গেছিলাম। ধরো একটা আঙ্কেল আমাদেরকে ডেকেছিল যে একবার আমাদের হোটেলটা দেখে যান। তো ওদের তিনটে হোটেল ছিল, তোমরা তিনটেই দেখেছি, তার মধ্যে যেটা পছন্দ হয়েছে সেটাই আমরা ছিলাম। তো এটাই একটা সুবিধা যে আমাদেরকে সেখানে গিয়ে কোনো হোটেল খুঁজতে হয়নি আলাদা করে, সেখানেই দাঁড়ানো ছিল। তো সেখান থেকে আমরা আমাদের একটা হোটেল পছন্দ হয়ে যায় তাদের, এই হোটেলেই ছিলাম। তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তাই অনেক শান্তি লাগছিল। অনেকদিন ধরে ইচ্ছা ছিল তারাপীঠে তারা মাকে পুজো দেবো, তো ফাইনালি ইচ্ছেটা পূরণ হলো। জগন্নাথ মন্দির ছিল, তো চলো। আমরা পৌঁছে গেছিলাম ইসকন টেম্পলে। আর ওখানে দুটো টেম্পল ছিল, মানে ইসকন টেম্পল থেকে আগেই আরেকটা টেম্পল ছিল। তো সেই দুটো টেম্পলে আমরা ঘুরেছি। আর ক্যামেরা তো একটা আমরা আজকে মন্দিরও অ্যালাউ নিতাই ছিল না। জন্মস্থানে, তো আমি চলো একটু ভেতরে ঢুকি, শান্তিতে যদি ভিডিও ক্যামেরা এলাও করতে থাকে পারবো, তাহলে তোমাদেরকে দেখাবো। কিছু দেখাতে পারবো। ওই বাইরেটাই তোমাদেরকে দেখাতে পেরেছি, এটাই আমার খারাপ বিষয় যে তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক মতন। অ্যাজ ক্যামেরাই অ্যালাউ থাকে না কোনো জায়গায়। তো যতটুকু পেরেছি বাইরেটা দেখিয়েছি। তো এটা হচ্ছে ইসকন টেম্পল তারাপীঠের। তো দুটো ইসকন টেম্পল আছে। আমি না সিরিয়াসলি নামগুলো মনে রাখার চেষ্টা করেছিলাম তোমাদেরকে বলবো বলে, বাট বারবার আমি ভুলেই যাই। যারা তারাপীঠ ঘোরেনি অবশ্যই এসো যা, ঘুরতে। তো তারপরে আমি নিয়েছিলাম গজা খাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। তো জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, জগন্নাথ মন্দির ছিল অ্যাকচুয়ালি, জগন্নাথ ঠাকুর ছিল ইসকন টেম্পলের ভেতরে। তো অফকোর্স গিয়েছি যখন, তখন গাইস আমরা নিতাইগড় টেম্পল গুলো চলে এসেছি, আর এই দেখো পিলো তো লাগিয়ে দিয়েছে। বেশিরভাগ জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভালো মতন কিছু দেখাতে পারিনি, কিন্তু বাইরেটা যতটুকু পেয়েছি ততটুকু দেখেছি। তারাপীঠে বেশিরভাগ জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর। জগন্নাথ ঠাকুর দেখলাম, অনেক রকম ঠাকুর দেখেছি। তো তোমরাও আসতে পারো, খুব জায়গাটা সুন্দর। তোমরা যে এই কিউট ডগিটাকে দেখতে পাচ্ছ, তো একটা দোকানে বসে যখন আমি চা লটর চকো পাই তারপরে জিগি খাচ্ছিলাম তখন এই ডগিটা এসেছে। তো তারপরে বিস্কুট খাওয়ালাম। তো আমি একটা কোনো কিছু বলছিলাম ডগিটাকে, তো সেটা আমি ভিডিওতে রেকর্ডও করেছি, বাট ওই আওয়াজটাই আসেনি অ্যাজ মাইক মনে অফ ছিল। যাই হোক, তো খুব কিউট ছিল ডগিটা। সো গাইস, আমরা এই অঙ্কুর পূজা ভান্ডার থেকে যে পুরোহিত আছে সেই পুরোহিতকে দিয়ে পুজো করিয়েছিলাম। তো এখানে সার্ভিস খুব ভালো, তো তোমরা চাইলে এখান থেকেই পুজো করাতে পারো। এখানে পুরোহিতও খুব ভালো, খুব হেল্পফুল দেখ এখানে আছে। অনেক রকম ব্রেসলেট আছে, আর দেখ তারপর কোনটা আমি পছন্দ হচ্ছে দেখিয়ে তোর। দিয়েছিলাম কিছু ব্রেসলেটস। আর অনেক রকম জিনিস আছে, কোনটা নাকি এগুলো কিনবো নিবি? কোনটা দেখ কিনবো না ওখানে জয় সেটা মাতারা লেখা ভেবে আছে। আমি মানে মাথাটাকে টেনশনে ফেলিয়ে দিচ্ছিলাম। দাঁড়া, এগুলো ভালো না, দাঁড়া। আর এই যে তো এগুলো দেখ। সব রকম জিনিসগুলো এত অ্যাট্রাক্টিভ না, বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর। আরো আছে দেখ। আর হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ, বলি যে তারাপীঠে কি বাজে এগুলো দেখ, তো এক্সপিরিয়েন্স এগুলো নিবি নাকি? দাঁড়া, তোমরা ফেস করতে পারো। তো বাজে এগুলো এক্সপিরিয়েন্সটা হচ্ছে, নাকি আমি কয়েকটা ব্রেসলেট এগুলো? দেখছিলাম, আগে বলে দিই। আমি কয়েকটা ব্রেসলেট দেখছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য, তাদের জন্য নেবো বলে। যাই হোক, তো এবার আমরা বসে গেছিলাম একটা হোটেলে। তো সেই হোটেলে বসে হচ্ছে আমি খেয়ে নিলাম বিরিয়ানি আর নান।
আর চিলি চিকেন। তো এগুলোই আমরা ডিনারে খেয়েছি। তো হ্যাঁ, আমাদের বলেছিলাম যে আমাদের নিরামিষ খাওয়ার কথা ছিল। কিন্তু বাবা বলল, "দেখো যে পুজো তো হয়ে গেছে আর আজকেই লাস্ট তারাপীঠে, তো তোমরা ননভেজই খাও।" তো যাই হোক, তো আমরা ননভেজ খেলাম তারপর। তারাপীঠে আমাদের খারাপ এক্সপেরিয়েন্স এর কথাটা ফাইনালি বলি। তো আমরা অনেক আশা নিয়ে গেছি তারাপীঠে তারামাকে পুজো দেব বলে। তো এবার আমরা হচ্ছে ২,০০০ এর টিকিট কেটেছিলাম। তো লাইনে দাঁড়াতে হয়েছে। যতই ২,০০০ এর টিকিট কাটি, লাইনে তো দাঁড়াতে হবেই। অ্যান্ড এত ধাক্কাধাক্কি, ২-৩ হাজারের বেশি লোক সেখানে ছিল। ২-৩ বললে কম হবে। ৫-৬ হাজারের বেশি লোক ওখানে ছিল। তো আরো অনেকই বেশি ছিল বলতে গেলে। আমরা আস্তে, আস্তে লাইন মেনেই যাচ্ছিলাম। তো এত খারাপ বিহেভিয়ার, মানে ভেতরে ঢুকতে আমি তার আমার ফটোটা মানে পরিষ্কার মুখ, ফটো বলছি ভুল, সরি, মুখটাও দেখতে পারলাম না। অ্যান্ড সত্যি বলতে সবাই লিটারালি ওখানে যে গার্ড গুলো আছে সবাইকে একদম ধাক্কা মেরে দিচ্ছে। মানে আমার ভাই তো ছোট না, ঠিক আছে? আর তার মধ্যে ওখানে না আলতা পড়া প্রচুর পিছলে ছিল, ঠিক আছে? প্রচুর পিছলে ছিল। তো এবার ওখানে যদি কেউ স্লিপ হয়ে যেত তাহলে তার কি অবস্থা হতো? বয়স্ক মানুষদেরকেও হচ্ছে মেরে দিচ্ছিল, মানে এত জোরে। ওদের তো মানে বডিটা পুরো ফিট, স্বাস্থ্য আছে না? তো এবার একটা ধাক্কা খেতেই মানুষ একদম ছিটকে পড়ছে। তো ওখানে এত পিছলে যদি মানুষ পড়ে যায় তখন কি হবে? মানে যতজন আছে, মানে শুধু আমাদেরকে নিয়ে না, যতজন আছে সবাইকে এভাবেই ধাক্কা মেরে যাচ্ছিল। মানে হ্যাঁ, লোক বেশি ঠিক আছে, বাট আমি কোনো সময় এরকম দেখিনি। মানে দেখতে পর্যন্ত দেয়নি, মানে 1 সেকেন্ডও দাঁড়াতে দেয়নি, মানে ধাক্কা মেরে দিয়েছে। তো এইটা আমরা একদম মানে আমাদের ফ্যামিলির মধ্যে কেউ পছন্দ করেনি। অনেক কারোর সাথে হয়েছে। আমার ভাই তো পড়েই গেছিল। তো এগুলো আমরা পছন্দ করি না, অফ কোর্স। তো এবার হচ্ছে তারপরে আমরা যখন ফাইনালি যে আমাদের পুরোহিতের কাছে যাই, তখন পুরোহিতকে আমরা সবাই মিলে কমপ্লেন করি, অ্যান্ড দেন আমাদেরকে পুরোহিত আবার নিয়ে যায় এবং তারপরে আমরা ভালো মতন ঠাকুরের দর্শন করতে পারি। অ্যান্ড আমাদের এই চান্সে ২ বার মা তারার দর্শন হয়ে গেছে। তো ভগবান বলে না, সবাই বলে, যা হবার, যা হয় সেটা ভালোর জন্য হয়। তো আমরা ২ বার চান্স পেয়ে গেছি মা তারার দর্শন করতে। হয়তো মা তারাই চেয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। তো তোমাদেরকে এগুলো বলে রাখলাম যাতে তোমরা এগুলো একটু মেনে চলো। আর আগে থেকেই তোমরা একটু আগে বলে দেবে যে আমাদেরকে যাতে ভালো মতন পুজো দিতে দেওয়া হয়। ঠিক আছে? তো লাভ ইউ অল। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।